নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো মাধ্যমিক 2027-এর প্রতি লক্ষ্য রেখে আমরা মাধ্যমিকের ভূগোলের অধ্যায় 4 বর্জ্য ব্যবস্থাপনার অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা আমাদের থেকে নোটস পারচেস করতে চাও বা অনেকে পারচেস করে নিয়েছো ইতিমধ্যে, তো আমাদের নোটসটা কেমন হবে ডেমো হিসেবে তোমরা দেখতেও পাবে যে আমরা উত্তরগুলো কেমন লিখি বা নোটসটা আমরা কেমনভাবে লিখেছি, সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর এই ভিডিওতে আমরা এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ে যে 3 নম্বরের প্রশ্নগুলো হয় না, অতি গুরুত্বপূর্ণ যে 3 নম্বরের প্রশ্ন, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, আর প্রতি বছর এই অধ্যায় থেকে একটা করে 3-এ দেয়। তো এখান থেকে একটা 3 নম্বরের প্রশ্ন শিওর কমন পেতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। তো চলো, যে প্রশ্নগুলো বা পিডিএফটা তোমরা যখন তুমি পারচেস করো পিডিএফটা, তো কেমন হবে দেখে না। এবং পরপর এবং এসিকিউ প্রশ্ন পরপর লেখা আছে, সিঙ্গেল প্রশ্ন। তারপরে প্রশ্নগুলো লেখার পরে দেখো 53টা, তারপরে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর বলে লেখা আছে, দেখতে পাচ্ছ। এগুলো 2 নম্বরের প্রশ্ন, পরপর এমন লেখা আছে। এবার আসছে আমরা প্রতিটা প্রশ্নের মান 3 নম্বরে, দেখতে পাচ্ছ। তো এখানে প্রথম প্রশ্ন যে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। খুব ভালো প্রশ্ন, ভালো করে মনোযোগ দেবে। এখানে পয়েন্ট আকারে উত্তরগুলো লিখে দেওয়া আছে 3 নম্বরের জন্য যেমনটা দরকার। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভাগীরথী ও হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্য দ্বারা কীভাবে দূষিত হচ্ছে। খুব ভালো প্রশ্ন, এই দুটো প্রশ্ন খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, স্টার মার্কস দেওয়া কোশ্চেন। পরের প্রশ্ন, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণে শ্রেণীবিভাগ করো। ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী? কম্পোস্টিং বলতে কী বোঝো? জীবাণু দ্বারা বিয়োজন কীভাবে করা হয়। ভালো প্রশ্ন। বর্জ্য ব্যবস্থাপনা 4R, বর্জ্য ব্যবস্থাপনা 3R, দুটো প্রশ্নই ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী? তো এই ছিল এই অধ্যায়ের। আর হ্যাঁ, আরও কিছু আছে এই প্রশ্নটা। জৈব আর অজৈব বর্জ্যের মধ্যে পার্থক্য, বর্জ্যের পুনর্ব্যবহার আর পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য, কৃষিজ বর্জ্য কী ও কীভাবে সৃষ্টি হয় কৃষিজ বর্জ্য। তো এই ছিল এই অধ্যায়ের 13টা 3 নম্বরের প্রশ্ন। এই 13টা 3 নম্বরের প্রশ্ন যদি তোমরা ভালো করে যেতে পারো, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আর এরকম ভিডিও সাজেশন ভিডিও পেতে প্রশ্ন সহ আমাদের চ্যানেলটা ফলো ও সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।